তো ধন্যবাদ জয়েন করার জন্য। আজকের মূল যে আলোচ্য বিষয় বা প্রবলেমটা আছে সেটা হচ্ছে ডেটা কালেক্ট করার পরে এটা কিভাবে আমরা মার্জ করতে পারি বা ডেটা শিটটাকে রেডি করতে পারি এবং কালেকশনও বা কিভাবে করতে পারি। এরিয়াতে কাজ করছে, সেই এরিয়াতে তার দরকার কিছু সেকেন্ডারি ডেটা যেগুলো মূলত এক্সারসাইজের জন্য আমরা হয়তো ওয়ার্ল্ড ব্যাংক এর ডাব্লিউডিআই আর আইএমএফ বা এরকম আরো কিছু ডেটাবেস ব্যবহার করব। আমি একটু ওয়ান বাই ওয়ান প্র্যাকটিক্যালি দেখাবো, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। যদি অন্যদের কাজে লাগে সেটা অবশ্যই তোমাদের জন্য উপকারী হবে। ইকোনমিক বা এই ধরনের ডেটা, ম্যাক্রো ইকোনমিক ডেটা দরকার তাদের জন্য বিশেষ করে। আহ, যে তোমরা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ডেটাটা প্রথমে কালেক্ট করো। সেটাতে যেটা হয়, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটা একটা ফরম্যাট অনুযায়ী ডাউনলোড করা যায়। বিশেষ করে তোমাদের ডেটাটা যদি প্যানেল ফরম্যাটে হতে হবে এরকম যদি বিষয় হয়, তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম একটা ডেটা প্যানেল ফরম্যাটে ডাউনলোড হওয়ার পরে বাকি ডেটাগুলো ম্যাচ করাটা একটু সুবিধাজনক হয়। তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডেটা বেশ ইয়াতে আছি, যেটা আমি সাজেস্ট করি তোমাদের সকলকে যে কারণ এই ডেটাবেসটা প্র্যাকটিস করার জন্য অথবা ডেটা ডাউনলোড করার জন্য হয়তো অনেক ক্ষেত্রেই একবারে সম্ভব হয় না। দেখা যায় যে ডেটা যেগুলো আমাদের ইন্ডিকেটরস আছে, ইন্ডিকেটর গুলো ওপেন করতে করতে বা ইন্ডিকেটর গুলো সিলেক্ট করতে করতে বেশ খানিকটা সময় চলে যায় এবং এরপরে একটা সময়ে আমাদের যে কি বলে ব্রাউজার আছে অটোমেটিক্যালি রিফ্রেশ নেয় এবং আমাদের সমস্ত সিলেকশন বাতিল হয়ে যায়। তো এটার জন্য আমি সাজেস্ট করি যে শুরুতে এই ডেটা ব্যাংক যে অপশনটা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইট worldbank.org, এখান থেকে ডেটা ব্যাংকে আসবো, আরেকটা ওয়েবসাইট খুলবে। খোলার পরে দেখো এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ আছে। এই যে এখানটাতে লগ ইন নাও, যদি অ্যাকাউন্ট থাকে, আর লগ ইন না থাকলে এটা রেজিস্টারের অপশন আসবে, এখানে ক্লিক করলে ডেটা বেজের যে অপশনটা আছে ডেটা বেজ অপশনে আসবো। আহ আসার পরে এখানে দেখো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, এরকম আরো অনেক ইন্ডিকেটরস আছে। আপাতত মানে সব ইন্ডিকেটরের ক্ষেত্রে একই ধরনের ফরম্যাটিং, একই ধরনের নিয়ম। আহ, যেহেতু আমরা এটা ব্যবহার করব প্রাইমারিলি, আমরা এই ইন্ডিকেটরটাতে যাই। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে সিলেক্ট করার ক্ষেত্রে ডেটা বেস, আমরা 86টা ডেটাবেস ওয়ার্ল্ড ব্যাংকের আছে, যেখান থেকে আমরা একটা সিলেক্ট করেছি এবং একবারে একটাই সিলেক্ট করা যায়। এরপরে ফিল্ড হচ্ছে কান্ট্রি, কোন কোন কান্ট্রি তুমি সিলেক্ট করতে চাও। উদাহরণ হিসেবে কয়েকটা কান্ট্রি জাস্ট রাফলি একটু সিলেক্ট করে নেই। ফর এক্সাম্পল শুরু থেকে এখানে আছে, ইন্ডিকেটর গুলোতে আসলাম এবং এখান থেকে জিডিপি খুঁজে বের করলাম। আমরা হয়তো একাধিক অপশনে জিডিপি সিলেক্ট করব। জিডিপি পার ক্যাপিটা আছে, পার ক্যাপিটা কনস্ট্যান্ট প্রাইসে, পার ক্যাপিটা কারেন্ট প্রাইসে, জিডিপি পার ক্যাপিটা গ্রোথ, হয়তো দুইটা পাঁচটা সাতটা যে কটা আমাদের প্রয়োজন মনে করি যে যে সকল সিচুয়েশনে। এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আবার এটার সাথে একই ইয়াতে সাধারণত এটা এটা দ্বারা ইনফ্লেশন বা এই জাতীয় বিষয় রিপ্রেজেন্ট করা হয়। আবার ইনফ্লেশনের আর একটা ভেরিয়েবল আছে, আমরা দুইটাই নিয়ে রাখি, বা হয়তো এরকম আরো থাকতে পারে। আর এরপরে আমরা রাফলি কিছু ভেরিয়েবল আমরা একটু সিলেক্ট করি, যেরকম ধরো অ্যাডজাস্টেড নেট সেভিংস নিলাম, অ্যাডাল্টস এজ, এয়ার ট্রান্সপোর্ট রেট, অ্যান্টিভাইরাল থেরাপি কভারেজ, আর্ম ফোর্সেস পার্সোনেল টোটাল, এরকম আরো অনেকগুলো সিরিজ বা ভেরিয়েবলস আছে। টোটাল আমাদের এখানে 1496টা সিরিজ অ্যাভেলেবেল আছে। হয়তো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ডেটা মিসিং থাকে, কোনো কোনো কান্ট্রির, কোনো কোনো ভেরিয়েবলের, কোনো কোনো ইয়ারের। তো এগুলো আমরা যখন ডেটাটাকে সিলেক্ট করে ডাউনলোড করব তখন হয়তো বুঝতে পারবো যে কি অবস্থা ভেরিয়েবলস। আচ্ছা, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। এরপরে আমরা যাব টাইম ফ্রেমে। আমরা এখান থেকে 50, 25 এভাবে বাম চাকারে সিলেক্ট করতে পারি, অথবা নিচে যে
ক্যালেন্ডারের মতো করে দেওয়া আছে, এখান থেকেও আমরা ম্যানুয়ালি ক্লিক করে করে সিলেক্ট করতে পারি। তো আমরা একবারে আহ, ধরো 25 বছরের একটা ডেটা আমরা নেই, একবারে 25 বছরের ডেটা সিলেক্ট হয়ে থাকলো। এরপরে অ্যাপ্লাই চেঞ্জেস, এখানে একবারে অ্যাপ্লাই করলাম, একটু সময় দিতে হয়, চলে আসছে। এরপরে আমরা লেআউট অপশনে যাব। লেআউট অপশনে গিয়ে এখানে দেখো কাস্টম, সরি, পপুলার একটা লেআউট আছে। এখান থেকে 1 2 3 4, 4 নম্বর যে লেআউটটা, পপুলার লেআউটটা আছে এখানে দেখো, নিচে দেখা যাচ্ছে আহ, এখানে ওরিয়েন্টেশন 4 অনুযায়ী সিরিজ অন পেজ, দ্যাট মিনস পেজ আকার, পেজের হিসেবে আমাদের সিরিজটা থাকবে, টাইম অন কলাম, কান্ট্রি অন রো, এভাবে থাকবে। আমরা মোটামুটি এটাই আমাদের জন্য প্রযোজ্য হয় যদি আমরা প্যানেল ডেটা হিসেবে কনসিডার করতে চাই। আবার অ্যাপ্লাই চেঞ্জেস, চলে আসলো। এবারে আমরা এখান থেকে ডাউনলোড অপশনসে যাব, ডাউনলোড করার চেষ্টা করি এক্সেল ফরম্যাটে। দেখো আমাদের ডেটাটা চলে আসছে। এখানে কি আছে, ধরো আমরা 12 বা 13টা দেশের নাম সিলেক্ট করেছিলাম। ধরো 25 বছরের ডেটা, আজকে থেকে 25 বছর, বা 25 বছর আগে গেলে, যেটা 1999 সাল থেকে শুরু হয়েছে। 1999 এর সমস্ত কান্ট্রির ডেটা আছে, 2000 সালের সমস্ত কান্ট্রির ডেটা আছে, 2001 সালের সমস্ত, এভাবে করে সম্ভবত 2024 বা 23 এরকম হবে, 2023 সাল পর্যন্ত সমস্ত যে সকল কান্ট্রি আমরা সিলেক্ট করেছি সেই সকল কান্ট্রির ডেটা এখানে আছে। তবে মুশকিল হচ্ছে যে ফরম্যাটে এটা ডাউনলোডেড হয়েছে সেখানেও একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে দেখো, এখানে 1999 সালের সবগুলো কান্ট্রির ডেটা একসাথে আছে, আবার 2000 সালের সবগুলো কান্ট্রির ডেটা একসাথে আছে। ঠিক এইভাবে যদি থাকে তাহলে এটা আমরা খুব বেশি কাজে লাগাতে পারবো না। এজন্য এটাকে আরেকটু অর্গানাইজ করে নিতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কান্ট্রির নেমটাকে সিলেক্ট করব, কান্ট্রি নেইমের যে কলামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে মাইক্রোসফট এক্সেল এর যে ডেটা ট্যাব থেকে আমরা এই যে মানে অর্গানাইজিং বা কি বলে এটাকে, অর্ডারিং যে অপশন আছে এখানে একটা A to Z, Z to A, বা সঠিক অপশন আমরা বলি, এই অপশনে ক্লিক করব। A to Z, দ্যাট মিনস মানে এ থেকে শুরু হয়ে জেড পর্যন্ত, অথবা অন্যভাবে বললে স্মলেস্ট টু লার্জেস্ট। তো এখানে এটা যদি যদি সিলেক্ট করি তাহলে দেখো একটা অপশন আসে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। এখানে আমরা এক্সপ্যান্ড দ্য সিলেকশন অবস্থায় রাখবো। তাহলে যেটা হবে যে এই এই কলামটা শর্ট হওয়ার সাথে সাথে বাদ বাকি যে কলামগুলো আছে সেগুলো অ্যাকর্ডিংলি শর্ট হয়ে যাবে। আদারওয়াইজ শুধু এই কলামটা শর্ট হবে। যদি আমরা কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন দিই সেটাতে দেখা যাবে যে অন্য দেশের কান্ট্রি আর এক দেশের কান্ট্রির ডেটা অন্য দেশের নামের সাথে মিলে যাবে, যেটা কখনোই সঠিক নয়। তো আমরা শর্ট দিলাম, দেখো আমাদের ডেটাগুলো অনেকটা অর্গানাইজ হয়ে আসলো। তো এরপরে আহ, এই ডাব্লিউডিআই ইন্ডিকেটর থেকে যে ডেটা আমাদের নেওয়ার সেটা তো আমরা নিয়েই ফেললাম। আমরা যেটা করতে পারি, এখানে যে নামগুলো আছে দেখো, নামগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় নাম আছে। এই নামগুলোকে আহ, যদি আমরা ঠিক এইভাবে রাখি তাহলে সফটওয়্যারে ইনসার্ট করাটা মুশকিল হয়। আবার যদি শুধু ছোট রাখি, কারণ আমরা ভেরিয়েবল মানে অনেক পরিচিত অপরিচিত অনেক ধরনের ভেরিয়েবল নেব, তো নিয়ে থাকলে দেখা যাবে যে আমরা শর্ট বা ব্রিফ যে নেম দেবো, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি, অ্যাব্রিভিয়েশন থেকে সবসময় সেটাকে মানে চিনতে পারবো না। কারণ একজনের পক্ষে অনেক কিছু তো মনে রাখা সম্ভব না। হয়তো দেখা যাবে আহ, আজকে আমরা কাজ করলাম, কিন্তু এই ডেটা সেট হয়তো বছরের পর বছর আমাকে কাজ করতে হতে পারে। তো অনেক সময় আমরা ভুলে যাব। সেক্ষেত্রে আমি যে টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে, আমি এখান থেকে মূলত মূল যে মানে যে নামটা, ডিটেল নামটা, এটাকে প্রথমে কপি করি। কপি করে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা কমেন্টের অপশন আসে মাইক্রোসফট এক্সেলে, ইনসার্ট কমেন্ট। এই কমেন্টের মধ্যে পুরো নামটাকে আমি দিয়ে রাখি। আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো একটা মানে কোডিং আছে, এই কোডিংটা দরকার নেই, এটা বুঝিও না, এটাকে আমি ডিলিট করে দিই। যদি কারোর দরকার পড়ে সে তো রাখতেই পারে, অসুবিধা নেই। তো দিয়ে আমরা এটাকে হয়তো সেভ করে নেব। এরপরে এই নামটাকে আমরা একটু ব্রিফ নাম দেবো, অ্যাব্রিভিয়েটেড নাম দেবো। যেরকম ধরো এটা আছে জিডিপি কনস্ট্যান্ট অ্যাট 2015 US ডলার। তো আমরা এটাকে হয়তো জিডিপি কনস্ট্যান্ট এভাবে নামটা দিতে পারি, যেটা দেখলে আমি মোটামুটি চিনতে পারবো। তারপরে যদি চিনতে না পারি, আমার এই সেলের উপরে কার্সারটা রাখলে আমার কমেন্টে কি লেখা আছে সেটা দেখাবে, শো করবে।
এবং সেখান থেকে আমি ডিটেইল নামটা দেখতে পারবো। ঠিক এই অবস্থায় যদি আমরা অ্যানালাইসিস সফটওয়্যারে নিয়ে যাই, সেক্ষেত্রে এই কমেন্ট থাকাটা সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আবার মানে এটা অন্য একটা উপায় আছে যেটা আমি শেষের দিকে দেখাবো, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি এই সমস্ত কমেন্ট বা আদার ডিফিকাল্টিস গুলো আমরা এক ক্লিকে রিমুভ করে দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখি আরেকটা ভেরিয়েবল আছে। দেখো, এটা এটা হচ্ছে জিডিপি কনস্ট্যান্ট এলসিইউ, লোকাল কারেন্সি ইউনিট। তো এটাকেও আমরা একটা ব্রিফ নাম দিতে পারি। শুরুতে এটাকে আমরা কপি করে নেই, কমেন্ট আকারে কমেন্টের মধ্যে দিয়ে দেই। আহ, অতিরিক্ত বান্নাসিরি আমার কাছে আপাতত মনে হচ্ছে যেটা, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে যেহেতু এলসিইউ একটু আলাদা করে লেখা দরকার, আদারওয়াইজ মনে রাখতে পারবো না কোনটা জিডিপি কনস্ট্যান্ট আর কোনটা জিডিপি কনস্ট্যান্ট এট এলসিইউ। জিডিপি কনস্ট্যান্ট, হয়তো আমি একটা আন্ডারস্কোর দিয়ে এলসিইউ লিখে রাখতে পারি, বা অন্য কোনো ভাবে অন্য কোনো কোডিং এ এবিসিডি এক্স ওয়াই জেড যে কোনো ভাবে আমরা হয়তো এটাকে দিয়ে ডিনোট করতে পারি, যেটা আমরা বা যিনি রিসার্চার তিনি দেখলে চিনতে পারবেন ভবিষ্যতে। আর কমেন্ট আকারে ডিটেলস নামটা তো এর ভিতরে আছে। এভাবে করে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের নামগুলোকে একটু চেঞ্জ করে নেব। শুধু ডাব্লিউডিআই না, যত যত ডেটা সেট থেকে আসবে সবগুলো থেকে আমরা একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, বুঝতে পারছি তো? আচ্ছা, এরপরে দেখা যাবে যে এই যে ইয়েগুলো আছে, ডট গুলো আছে, এই ডট গুলোর মানে হচ্ছে যে এখানে এই ভ্যালুটা মিসিং। ভ্যালুটা যেহেতু মিসিং, আবার এখানে ডট দেওয়া আছে, এটাতে করে যেটা হবে যে এটাকে স্ট্রিং আকারে বিবেচনা করবে আমাদের সফটওয়্যার, এবং স্ট্রিং আকারে বিবেচনা করলে আমাদের মানে এই সেলগুলো বা এই রো রো গুলো বাতিল হয়ে যাবে। আলটিমেটলি এটা আমাদের অ্যানালাইসিসের জন্য প্রবলেমেটিক। সুতরাং এগুলোকে আমাদের বাদ দেওয়া উচিত। যেরকম দেখো, অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায়, তো একটা একটা করে আমাদের তো বাদ দেওয়া খুব মুশকিলের কাজ। সেজন্য আমরা যেটা করব, কন্ট্রোল এফ দিলে দেখো এখানে আমরা ফাইন্ড আর রিপ্লেসের একটা আহ, কি বলে এটাকে, উইন্ডো পাই। এখান থেকে রিপ্লেস অপশনে যাব। রিপ্লেস অপশনে ওই যে দুইটা ডট যেহেতু দেওয়া আছে, দুইটা ডট দিব। ফাইন্ড হোয়াট, রিপ্লেস উইথ হোয়াট, রিপ্লেস উইথ এটাকে আমরা ফাঁকাই রাখবো কারণ সেলটাকে আমরা ফাঁকাই রাখতে চাচ্ছি। এরপরে রিপ্লেস অল দিয়ে দেবো। দেখো 750টা রিপ্লেসমেন্ট হয়েছে। আমরা একবার না করে দুইবার ট্রাই করব, কারণ কোনোটা যদি লেফট রেস্ট থেকে যায়, আইবাব অথবা বটম যে কোনো জায়গায় রেস্ট থেকে গেলে সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা সেলগুলোকে, যেগুলো ফাঁকা সেল আছে, ফাঁকাই রাখবো। একটা জিনিস মনে রাখবে যে অনেকে যেটা করে যে এখানে ভ্যালু নাই বা মিসিং, এটাকে একটা জিরো দিয়ে দিলাম। কিন্তু আলটিমেটলি জিরো একটা ভ্যালু, জিরো এমন না যে জিরো কোনো ভ্যালু না, জিরো তো একটা ভ্যালু। সুতরাং এখানে যা ছিল সেটা হয়তো আমি জানি না, যেমন ধরো এখানে -10 ছিল, এখানে জিরো হবে বা এত কাছাকাছি হবে, ইকোনমিক ট্রেন্ডে এতটা মানে এত পার্থক্য হবে এটা আশা করা যায় না। এর থেকে বেটার হচ্ছে এটা ফাঁকা থাকুক। অথবা এটাকে ফিল করার জন্য দেয়ার আর আদার সেভারাল ওয়েজ, উই ক্যান টেক এনি অফ দোজ ওয়েজ। মোস্ট ইজিয়েস্ট হলো মুভিং অ্যাভারেজ। আমরা হয়তো আমার যদি মনে থাকে পরবর্তী অংশে আমি মুভিং অ্যাভারেজটা কিভাবে করতে হয় আমি একবার একটু দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আমি এই সবগুলো ভেরিয়েবলের নাম চেঞ্জ করলাম না, আমি শুধু যেটা করলাম যে রাফলি কয়েকটা একটা দুইটা ভেরিয়েবলের নাম উদাহরণ হিসেবে দেখালাম। আচ্ছা, এরপরে ডাব্লিউডিআই থেকে যে এক্সেল শিটটা আমরা ডাউনলোড করলাম এবং সেখান থেকে আমরা ডেটাটা পেলাম, আমরা এটা তো অর্গানাইজ করে ফেললাম। এখন হয়তো আরো অন্যান্য সোর্স থেকে আমরা ডেটা ডাউনলোড করতে পারি বা করে থাকতে পারি। সেক্ষেত্রে ওই এক্সেল শিটের সাথে এই এক্সেল শিটকে আমরা মার্জ করব কিভাবে? এখানে বিষয়টা হচ্ছে যে মার্জ করার দরকারটা কেন? মার্জ করার দরকারটা হচ্ছে এই কারণে যে আমরা যদি সমস্ত ডেটাকে এক শিটে রাখি, তাহলে আমরা শুধুমাত্র এটাকে অ্যানালাইসিস করতে পারি। আমরা আলাদা আলাদা এক্সেল শিটে রেখে সেটাকে আমরা মানে আমাদের ইউজুয়াল যে সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি না। তবে হয়তো কম্পিউটার প্রোগ্রামস থাকতে পারে বা আরো হায়ার লেভেল অ্যালগোরিদমস থাকতে পারে, যেটা দিয়ে হয়তো সম্ভব। কিন্তু সাধারণভাবে আমাদের নলেজ কিন্তু অত হাই লেভেলের না, যেটা দিয়ে আমরা কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে আমরা ওই বিভিন্ন শীটের বিভিন্ন লোকেশনের ডেটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। সুতরাং আমাদের নলেজের দৌড় যতটুকু আছে আমরা সেই অনুযায়ী আগাই, আমরা ততটুকুই টেকনিক অবলম্বন করে শেখার চেষ্টা করি। আচ্ছা, এরপরে আমরা আইএমএফ এর থেকে একটা ডেটা একটু নেওয়ার চেষ্টা করছি। একটু সময় লাগে ওয়েবসাইটটা লোড হতে, এটা একটু লোড হোক। আচ্ছা, এই যে লোড হয়ে গেছে। এখান থেকে দেখো
আইএমএফ ডেটা, দ্যাট মিনস এটাও আইএমএফ এর একটা ডেটা বেস বা ডেটা সেট। এরকম হয়তো আরো বিভিন্ন অর্গানাইজেশনের আছে, ইউএনসিটিএডি, তারপরে ওইসিডি, প্রায় প্রত্যেকটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এরকম আরো হাজারো আর কিছু কিছু ডেটা সেট আছে বা কিছু কিছু ওয়েবসাইট আছে, তাদের কাজই হচ্ছে ডেটা সেট ইয়া করা, ডেটা সংগ্রহ করা এবং সেটা প্রোভাইড করা, যেরকম ব্যাংক স্কোপ বা এরকম আরো অনেক আছে। সেক্ষেত্রে হয়তো ওই ডেটাগুলোকে আরো অনেক মানে একটা ভালো অ্যামাউন্টের পয়সা দিয়ে কিনতে হয়, বাট আপাতত আমরা ফ্রি ডেটা দিয়েই কাজ করছি। আচ্ছা, এখানে আমরা একটা ডেটা সেট খুঁজছি, যেরকম দেখো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমরা আপাতত আরো অনেক ডেটা সেট আছে, আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। আপাতত আমরা এটা দিয়ে একটু দেখার চেষ্টা করছি, যেহেতু এটা একটু রিলেভেন্ট। আচ্ছা, এখানে আবার সম্ভবত অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে হয়। আমার একটা অ্যাকাউন্ট আছে এবং পাসওয়ার্ডও সেভ করা আছে আমার ব্রাউজারে, সেই অনুযায়ী আমি জাস্ট সাবমিট বাটন দিলাম। আচ্ছা, এখানে আহ, আমরা চাইলে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, আবার চাইলে সব কান্ট্রির ডেটা আমরা একসাথে ডাউনলোড করতে পারি। তো মুশকিল হচ্ছে যে আমরা যদি একটা একটা করে আইএমএফ এর ডেটা যে ম্যানেজমেন্টের যে ইয়াটা একটু ওয়ার্ল্ড ব্যাংকের বা ডাব্লিউডিআই থেকে একটু কঠিন। তো আমার সাজেশন হচ্ছে যে পুরো ডেটা সেটকে একবারে সিলেক্ট করে নেওয়া এবং নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা প্রয়োজনীয় ডেটাকে আমরা কপি করে নিয়ে নিতে পারবো, যেহেতু পুরো ডেটাকে একসাথে নেওয়ার অপশন আছে। তো আমরা এখানে অল কান্ট্রি যেহেতু দেওয়া আছে, ইন্ডিকেটরস অল দেওয়া আছে, অসুবিধা নাই। ইয়ার হচ্ছে 1980 থেকে 2030 পর্যন্ত আছে, তো 30 তো এখনো আসে নাই, সুতরাং ওই ডেটা আসবে না। আমরা আহ, প্রথমত ডেটা ডাউনলোড করি, মেটা ডেটা, যেটা ডেটার হিস্ট্রি এবং কিছু এক্সপ্লেনেশন থাকে, আমাদের আপাতত এটা দরকার নেই, টাইম সিরিজ আকারে আছে থাকুক। আচ্ছা, এখানে প্যানেলের অপশন এখন পাওয়া যাচ্ছে, আগে ছিল না, তাহলে আমরা প্যানেল আকারেই নেওয়ার চেষ্টা করি, দেখি কি আসে। ডাউনলোড স্টার্টেড দিতে হবে। আচ্ছা, তো এখানে দেখা যাক যে ডেটাগুলো দেখো একটু ট্রিক অবলম্বন করতে হয় আর কি। এখানে ডেটাটা আছে, আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, ইনস্টিটিউশন ইন্ডেক্স আছে, মার্কেট ইন্ডেক্স আছে, হ্যাঁ। তার মানে আবার এদিকে কান্ট্রি নাম নিয়ে কিন্তু একটাই সেল এখানে করা আছে, সেল মার্জ করে একটা সেল দেওয়া আছে এখানে। তো এটার কারণে যেটা হয় যে একটু ট্রিকি হয়ে যায় সিচুয়েশনটা। আদারওয়াইজ মানে আমরা যখন, যেহেতু দুইটা ডেটাকে ম্যাচ করতে হবে, আমরা যদি একই রকম ফরম্যাটে না রাখতে পারি, তাহলে ডেটাটা সঠিকভাবে আসবে না। সেজন্য যেটা করা যায়, শুরুতে আমরা যেটা করতে পারি যে 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 কান্ট্রির ডেটা আমাদের দরকার, আমরা সেই কান্ট্রির ডেটাগুলোকে, মানে সেই কান্ট্রিগুলোকে আগে সিলেক্ট করে দেই। তাহলে আমাদেরকে আগে একটু দেখতে হবে যে আমাদের ডাব্লিউডিআই থেকে যেটা আমরা ডাউনলোড করেছিলাম, সেখানে কি কি কান্ট্রি ছিল। সিলেক্ট করলাম, ডেটাতে আসলাম, এখান থেকে ওই যে ফিল্টার অপশনটাতে আমরা একটু ক্লিক করি। ফিল্টার অপশনে ক্লিক করলে মোটামুটি 12-13টা দেশ ছিল বোধহয়, এনলার্জ করে নেই। একবারে আসছে। এখান থেকে একটা ছবি আমরা একটা প্রিন্ট স্ক্রিন দেই। মনে রেখে তো মুখস্থ রাখা সম্ভব না, দরকার নেই, আমরা এখানে ইয়া দেবো। এখানে এই ছবিটা আমরা দেখতে পাবো এখান থেকে, এবং ধীরে ধীরে আমরা ট্যাব সুইচ করে করে আমাদের অল্টার ট্যাব সুইচ করলে আমাদের উইন্ডো গুলো সুইচ হয়। তোমরা একটু প্র্যাকটিস করে দেখবে, যারা পারো তো ভালো। আহ এর কাজটা একটু দ্রুত করা যায়। তো ধরো শুরুতে থেকে আমাদের এখানে ছিল হচ্ছে আহ, এখান থেকে, সরি, পেইন্ট, পেইন্ট থেকে এখানে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া। আমরা একটু দেখি, এখানে আবার কলামটা সিলেক্ট করব ডেটাতে, ফিল্টার। এখানে তো সবগুলো দেশ আছে, সবগুলো দেশ আছে, আমরা তো সবগুলো দেশ তো দরকার নাই, যেগুলো আমাদের সিলেক্ট, যেগুলো আমাদের ম্যাচ করতে হবে শুধু সেই দেশগুলো আমরা নেব।
এখানে সিলেক্ট অল, যেটা এখানে ক্লিক করলে আমাদের এই চেক গুলো উঠে গেল দেখো। এরপরে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা সিলেক্ট করবো। যেরকম ধরো আফগানিস্তান বলেছিলাম, আফগানিস্তান, আফগানিস্তান সম্ভবত নেই এই ডেটাবেজে। তাহলে আফগানিস্তানের পরে ছিল আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া। আবারও সেম প্রসিডিউর, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া। দুইটা তিনটার বেশি তো একবারে মনে থাকে না। ধরো আমি যতটুকু সিলেক্ট করলাম অতটুকুতে ওকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ মানে কি বলে এটাকে, এখানে নেই। জি স্যার। অ্যান্ডোরাও বোধহয় নেই, জি স্যার, পরে অ্যান্ডোরা স্যার নেই। অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা আছে, সিলেক্ট করলাম। তারপরে পরে স্যার অস্ট্রিয়া। অস্ট্রিয়াও নেই। আজারবাইজান। আজারবাইজান, জি স্যার, পরে স্যার বাহরাইন। বাহরাইন। জি স্যার, বাংলাদেশ ছিল না? বাংলাদেশ। জি স্যার। বাংলাদেশ, বাহরাইন, বাহরাইন কেউ, বাহরাইনও নাই না? আচ্ছা ঠিক আছে, তারপরে পরে স্যার ডেনমার্ক। ডেনমার্ক, জি স্যার, এই ছিল স্যার। ডেনমার্কও নাই, যেটা দেখতে পাচ্ছ, দেখছো? জিবুতি, জি স্যার। ডোমিনিকান রিপাবলিক, ডেনমার্ক নাই। আমরা যতটুকু যতটুকু আমরা ডেটা পেয়েছি তার ভিত্তিতেই কাজ করবো, যেটা যেখানে ডেটা নেই আমাদের তো কিছু করার থাকবে না। ঠিক আছে। তো আমরা যেহেতু এইগুলো সিলেক্ট করলাম, এটার প্রেক্ষিতে আমরা ওকে করে দিলাম। তার মানে দেখো যতটুকু সিলেক্ট করেছি শুধু সেই কান্ট্রি গুলো এখানে আসছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কান্ট্রি এখানে আসছে। যদিও কান্ট্রি বেশি ছিল, আমরা আমাদের আপাতত কিছু করার নেই। আচ্ছা দেখো, এখন যেটা করতে হবে, আমরা যদি তিনটা ভেরিয়েবলকেই রাখতে চাই, এখানে তিনটা ভেরিয়েবল আছে: ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্ডেক্স, ফাইন্যান্সিয়াল কি বলে মার্কেট ইন্ডেক্স। তিনটা ভেরিয়েবলকেই যদি রাখতে চাই, যেটা দরকার পড়বে যে আমাদের এই কান্ট্রি গুলো আসলে সব জায়গাতেই দরকার পড়বে, আদারওয়াইজ আমরা ম্যাচ করতে পারবো না। আচ্ছা দেখো, ফরম্যাটিংটা সেম হয়ে যাচ্ছে, এই জন্য একটু কষ্ট করতে হবে। আমরা টেক্সট কপি করে নেই, একটা, দুইটা, তিনটা। আজ আলজেরিয়ার ক্ষেত্রেও সময় দিতে হবে, সময় দেওয়া ছাড়া, পরিশ্রম করা ছাড়া তো ডেটা ফরম্যাট করা যাবে না। অ্যাঙ্গোলা, 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 আর্মেনিয়া রিপাবলিক, আজারবাইজান। আচ্ছা, বাংলাদেশ মোটামুটি হলো। ঠিক আছে, তার মানে এই যে ইয়াগুলো, সিলেকশন গুলো, তার এগেনস্টে আমাদের যে কান্ট্রি গুলো আছে সেগুলো চলে আসলো। হ্যাঁ, এরপরে দেখো আমাদের এই যে বাদ বাকি যে কান্ট্রি গুলো ছিল ওগুলোর ডেটা কিন্তু হাইড হয়ে আছে। আমরা চাইলে এগুলো শো করতে পারি, অথবা এটাকে আমরা বাদ বাকি কান্ট্রি গুলোকে আমরা ডিলিটও করে দিতে পারি। আমরা ফিল্টারটাকে তুলে দিলাম। ফিল্টারটাকে তুলে দেওয়ার পরে দেখো অন্যান্য যে কান্ট্রি গুলো যেগুলো আমরা সিলেক্ট করি নাই সেগুলো কিন্তু আহ যেগুলো হাইড করা ছিল সেগুলো কিন্তু এখন চলে আসছে। এবং যেসব জায়গায় সিলেক্ট করে আবার এই কলামটাতে নামগুলোকে ট্রান্সফার করেছি সেই কলামগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস আলজেরিয়া, আর্মেনিয়া, আহ আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, আজারবাইজান, এই ছয়টা। তাহলে উম যেটা চলে আসলো। এবার এই কলামটাকে আমরা সিলেক্ট করি। এই কলামটাকে আমরা সিলেক্ট করলে যেটা হবে, আবার আবার ফিল্টারে যাই। ফিল্টারে গিয়ে দেখো আমাদের এই যে কান্ট্রি গুলোর নাম আছে এখানে, আলজেরিয়া, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, আর একটা আছে ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ব্ল্যাঙ্কসটা আমরা শুধুমাত্র ব্ল্যাঙ্কসটাকে তুলে দিলাম। তার মানে যেগুলো আমাদের সিলেক্ট করা, যে কান্ট্রির নাম লেখা আছে সেগুলোই শুধু থাকবে, বাকিগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো দেখতে আগেরটার মতোই, কিন্তু ইফেক্টিভনেস ভিন্ন আর কি। তো এখান থেকে আমরা এই প্রথম কলামটাকে চাইলে এখন ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা ডিলিট এখনই করে দেই, আদারওয়াইজ পরে জটিলতা তৈরি হবে। আহ, আমরা শুধু নেসেসারি ডেটা সেটটুকুকে এখান থেকে নিয়ে যাই। আহ, হ্যাঁ, প্ল্যানও করতে হয় আসলে মার্ক দিয়ে। আমরা কারণ কি এটা চিন্তা করছি এই কারণে যে আমাদের উপরে আরেকটা কলাম রয়ে গেছে। যেমন ধরো এই কলামটাকে এখানে একটা নাম দেই আপাতত ডেটাটা ট্রান্সফার করার জন্য, ধরো এটা নাম দিলাম ইয়ার। আদারওয়াইজ এটা আমরা সিলেক্ট করতে পারবো না যদি আমরা এইভাবে ফিল্টার করে সিলেক্ট করতে চাই। ফিল্টার করে দিয়ে আবার সিলেক্ট ফিল্টার করি,
এবার দেখো এই যে ইয়ার নামে একটা অপশন কিন্তু চলে আসছে। আদারওয়াইজ ইয়ার যদি মুছে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইয়ার গুলো ম্যানুয়ালি বসানো খুব টাফ। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক গুলোকে তুলে দিলাম আবারও, এবার চলে আসলো। এবারে আমরা দেখো আমাদের শুধুমাত্র সিলেক্টেড ডেটা সেটটুকুই আসলো। আমরা এই কলামটা এই কলামটা আহ কলামটা পুরোটাও না, যতটুকু আমাদের ডেটা আছে এখান থেকে শেষ অবধি যে পর্যন্ত আমাদের ডেটা আছে 2021 পর্যন্ত, WDA তে দেখেছিলাম 23 পর্যন্ত আছে, এখানে 21 পর্যন্ত আছে, অসুবিধা নেই। এটাকে আমরা কপি করলাম। কপি করে আমাদের যে এক্সেল শিটটা আছে, একটা আলাদা আলাদা এক্সেল শিটে অথবা এখানে আরেকটা শিট নিয়ে এখানে আমরা পেস্ট করি। হ্যাঁ, দেখতে একটু অন্যরকম হলেও ডেটাটা চলে আসছে আর কি। হ্যাঁ, দেখো এখানে একটু এটা টেক্সট টাইপিং হয়ে আমাদের লেখাগুলো একটু কি বলে এটাকে মোটা দেখাচ্ছে আর কি, মানে আমি কলমটা একটু মোটা দেখাচ্ছে আসলে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে ডেটাটা এটাকে একটু ট্রান্সপোজ করতে হবে, আদারওয়াইজ এটাকে আমরা আমাদের এই যে ইয়ারটা যে রো ওয়াইজ থাকবে, দ্যাট মিনস হচ্ছে যে আমরা বাই কলাম দেখতে পাবো, এটা আমরা করতে পারবো না। তো এটার জন্য আমরা সিলেক্ট করলাম পুরো শীটটা। এবার আরেকটা নতুন শীট নিলাম, নিয়ে এখানে দেখো রাইট বাটন ক্লিক করলে একেবারে ফার্স্ট সেল যেটা 1A বা A1 যেটাই বলি, ফার্স্ট সেলটা, এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখো ট্রান্সপোজের একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ট্রান্সপোজ রাইট বাটন ক্লিক করলাম, বলছে ইউ ক্যানট পেস্ট দিস হিয়ার বিকজ দ্য কপি এরিয়া এন্ড পেস্ট ইয়ে। আচ্ছা, আমাদের এখানে সেল এবং দ্যাট মিনস রো এবং ইয়ার সাইজ যেটা কলামের সাইজ তো আসলে সমান না, সুতরাং দে আর কারেক্ট। আমরা যেটা করব এটাকে পুরো শিট কপি না করে আমাদের ডেটা এরিয়াটাকে সিলেক্ট করে নেই বা কপি করে নেই, তাহলে এটা কাজ করবে। এবার আবারও আসলাম ওই জায়গাতে এবং এটাকে ট্রান্সপোজ করলাম। দেখো এবারে ডেটাটা আসছে। এদিকে দেখো আমাদের কি আসছে, ইয়ার চলে আসছে। এদিকে আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্ডেক্স এবং মার্কেট আসছে। দ্যাট মিনস এই যে আলবেনিয়া 3বার করে আসছে, আলজেরিয়া 3বার করে আসছে, দ্যাট মিনস যে ডেটাটা আমাদের লেফটে ছিল সেটা উপরে চলে আসছে, আবার যেটা উপরে ছিল ইয়ারটা আমাদের লেফটে বা দ্যাট মিনস কলামে চলে গেছে। এখন আমাদের তো দরকার কান্ট্রি ওয়াইজ ডেটাটাকে সাজানো, তাই না? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ওখানে আমাদের সম্ভবত 1990 থেকে আছে, একবার চেক করে নিই, 1999 থেকে, আর এখানে হচ্ছে 80 থেকে। তাহলে দুইটা তো মিলানো টাফ। আমরা চাইলে 80 থেকে ওখানে নিয়ে ম্যাচ করে রাখতে পারি, সেজন্য যদি সেটা করতে চাই আমরা হয়তো কিছু এক্সট্রা সেল, এক্সট্রা রো এখানে ক্রিয়েট করে নিতে পারি। ধরো এখানে ইনসার্ট সেল দিয়ে মানে ধরো এখানে দিলাম 1998, এবারে 97, এইভাবে করে 80 সাল পর্যন্ত দিয়ে প্রত্যেকটা কান্ট্রির জন্য আমরা ম্যাচ করে নিতে পারি। ম্যাচ করে নিলে আমাদের ট্রান্সফারটা সহজ হয়। আর যেটা বললাম যে এক্সেলের অন্যান্য অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কি বলে ম্যাচ করে যদি নেই, সেটাও করতে পারি, তবে একটু টাফ তো, এটা বেশ কিছু প্র্যাকটিসের ব্যাপার, আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না। তো এখন আহ হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? এখানে। এখান থেকে আমরা যেহেতু আমাদের 99 থেকে ডেটাটা আমরা নেব, আমরা 99 থেকে এখানে আছে 21 সাল পর্যন্ত প্রত্যেকটা কান্ট্রির। হ্যাঁ, 21 সাল পর্যন্ত আছে। আমরা হয়তো ওখানে আবার ম্যাচ করতে হবে। আমরা হয়তো 2022 এবং 2023 দুইটা ফাঁকা সেল আমরা তৈরি করে নেই, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই ডেটাটা কিন্তু স্ট্রিং আকারে আছে, এটা পরবর্তীতে হয়তো আমাদের এই ইয়ার তো রিপিট করার দরকার পড়বে না, যখন এক সিটে চলে যাবে তখন ডিলিট করে দেবো। আর কোনো সেল যদি স্ট্রিং থাকে এটাকে আমরা 1 দিয়ে আরেকটা সেলে মাল্টিপ্লাই করে এটাকে আমরা নিউমেরিক করে নিব। আচ্ছা, তো এখন এখান থেকে এই যে ডেটাটা আছে এটাকে আবার সেই শর্টিং এ যাব। শর্টিং এ গিয়ে 2022 এটা উপরে চলে আসছে। আচ্ছা, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90,
91, 92, 93, 94, 95, 96, 97, 98 এই পর্যন্ত আমরা চেক তুলে দিলাম। বাদ বাকিটুকু চেক করা আছে, টিক মার্ক আছে, ঠিক আছে। যার ফলে যেটা হবে যে আমাদের ওই ডেটাটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন তাহলে ডেটা দেখো 1999 থেকে এদিকে 23 পর্যন্ত আছে। আহ, এবার আমরা এই ডেটাটুকুকেই আবার কপি করে নেব, আলাদা একটা শিটে নিয়ে প্র্যাকটিস করাই ভালো আর কি। তো আলাদা একটা শিটে নিয়ে আসলাম। এখানে এখানে কিন্তু আবার ট্রান্সপোজ না, এখানে আমরা এই পেস্ট অ্যাজ ভ্যালুস, দ্যাট মিনস শুধুমাত্র নিউমেরিক ভ্যালুটাকেই এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে মুশকিল হচ্ছে যে আমাদের কান্ট্রি এবং ভেরিয়েবল, যেটা আসলে দুই দিকে যাওয়ার কথা, একটা মানে রো হেডিং হওয়ার কথা ভেরিয়েবলস গুলো, আর কান্ট্রি গুলো লেফটে থাকার কথা, কিন্তু এটা একই দিকে চলে আসছে, একটু ডিফিকাল্টি ফেস করতে হয় এটার জন্য এই ডেটাবেস থেকে নেওয়ার ক্ষেত্রে আর কি। তো তারপর একটু সিলেক্ট করে করে আমাদেরকে হয়তো ডেটাটাকে নিয়ে যেতে হবে। এবারে আমরা চলে যাব আমাদের ডাব্লিউডিআই যে ডেটা সেট আছে এখানে। এখানে আসার পরে আমাদের এখানে তো সবগুলো কান্ট্রি আমরা পাইনি, 6টা কান্ট্রি মাত্র পেয়েছি। একটু নামগুলো আবারও মনে রেখেও, আলজেরিয়া, সরি আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, এই তো। একটু মনে রাখো, আমি ওখানে সেই সিলেকশনটা করে দিই। কান্ট্রি, কান্ট্রিতে কলামটা সিলেক্ট করলাম, কান্ট্রি নেম, এবার ফিল্টার দিলাম। এখানে দেখো চেকগুলো তুলে দিলাম, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আজারবাইজান, বাংলাদেশ। কটা হলো? 5টা। আর একটা কি ছিল? আর্মেনিয়া ছিল বোধহয়, তাই না? আর্মেনিয়া, না এটা তো আমেরিকান সোমা, সরি। তো যাই হোক, এখানে 5টা কান্ট্রি আমরা খুঁজে পেয়েছি। বাংলাদেশ, বাংলাদেশ আছে, আজারবাইজান, অ্যাঙ্গোলা, 5টা। ঠিক আছে, 5টাকে সিলেক্ট করি। যা, এটা তো একটা উদাহরণ, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন মিলিয়ে নেবো আর কি। আচ্ছা, এরপরে এখানে আমাদের যে ডেটাগুলোকে এখানে নিয়ে আসবো, সেই ডেটাগুলোকে আমাদেরকে, মানে আই মিন ডেটা ফিল্ডটাকে আমরা তৈরি করবো। আমাদের 3টা ভেরিয়েবল, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্ডেক্স, ফাইন্যান্সিয়াল মার্কেট ইন্ডেক্স। এখানে সেটার জন্য আমরা জায়গা রেডি করি, মোটামুটি এই 3টা ভেরিয়েবল। এখন আমাদেরকে ডেটাটাকে আনতে হবে। এখন ডেটাটাকে আনার জন্য দেখো এদিকে আমাদের কান্ট্রি নেমটা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা শীটটাকে এদিকে আনি তাহলে আবার ওই নেমটা হাইড হয়ে যায়, বা হাইড না হলেও এখানে মাঝখানে যেহেতু একটু দূরত্ব আছে, আমাদের একটু মানে ম্যাচ করাটা কঠিন হতে পারে। এই জন্য আমরা যেটা করবো যে এই অংশটুকুকে আমরা হাইড করে রাখি, হাইড করে রাখি, তাতে আমাদের এটা সহজ হবে। আচ্ছা, এখানে কান্ট্রি নেমটাকে আনার জন্য আর একটা অপশন রাখি, যেটা আমরা পরবর্তীতে ডিলিট করে দেবো। সি, সে ফর এক্সাম্পল সি নেম, সরি। আচ্ছা, তাহলে এখানে আলবেনিয়া, আলবেনিয়া, আচ্ছা টপে আছে তো এটাকে আসলে দরকারও নেই। আহ, আমাদের 1999 সাল থেকে আলবেনিয়ার 3টা ডেটা আমরা নিয়ে আসি। আলবেনিয়া 1999 থেকে 2021 পর্যন্ত। মেবি আমরা ইয়ারটাকেও কপি করি, 2021 পর্যন্ত, সরি সরি 23 পর্যন্ত। আহ, এটাকে ইয়ার করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কান্ট্রিটা, যেটা আলবেনিয়ার জন্য। আলবেনিয়া, তাহলে আলবেনিয়ার ইয়াটা চলে আসছে 23 পর্যন্ত। আমরা যেহেতু মাঝখানের অংশটা হাইড করা আছে, আমরা এবার একটু সহজে মিলিয়ে দেখতে পারি যে আসলে ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আমাদের কান্ট্রিটা আলজেরিয়া। তো আমাদের আলজেরিয়া পরেই আছে, যেহেতু আমরা সিলেক্ট করে নিয়েছিলাম আগে থেকে। আলজেরিয়া 2023 সাল পর্যন্ত আনলাম। 23 সাল পর্যন্ত আনার কারণ হচ্ছে যাতে আমাদের এই ভ্যালিডেশনে অসুবিধা না হয়। আহ 99 থেকে, এখানে যেহেতু কান্ট্রি আই মিন ইয়ারটা নেয়, আমরা এই সেল থেকেই পেস্ট করি। আলটিমেটলি ওই অংশগুলো দরকার পড়বে না। 1999 সাল, আই মিন সরি অ্যাঙ্গোলা,
অ্যাঙ্গুলার তিনটা ভেরিয়েবল, অ্যাঙ্গুলার তিনটা ভেরিয়েবল। আচ্ছা, আজারবাইজান, 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 আর্মেনিয়াটা নাই, আজারবাইজান, আজারবাইজান, এরপরেরটা হচ্ছে বাংলাদেশ। এটা কান্ট্রি বা আমাদের ক্রস সেকশন গুলো কিভাবে ম্যাচ করতে গিয়ে একটা একের পর এক কমে যাচ্ছে। এরকম হয়তো প্র্যাকটিক্যালি তোমরা যখন কান্ট্রি সিলেকশনে যাবে, আমি যদিও খুব রাফলি সিলেক্ট করেছি, তোমরা যখন প্র্যাকটিক্যালি যাবে তখনও দেখবা যে এরকম অনেক কারণে অনেক কান্ট্রি বা অনেক ক্রস সেকশন বাতিল হয়ে যায়, যেহেতু ডাটা নেই। তাহলে দেখো আমাদের যদি 22-23-এর ডেটাটা থাকতো এখানে মিলে যেত আর কি ডেটাটা। তাহলে এখন মুশকিল হচ্ছে যে আমাদের এই 22-23-এর অংশটা কিন্তু ফাঁকা, যেহেতু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট মেজর ভেরিয়েবল। তো এই দুইটা ইয়ারকে ফাঁকা রেখে তো আমরা অ্যানালাইসিসে যেতে পারি না। সুতরাং আমরা যেটা করতে পারি, প্রথমে আমাদের যে হিডেন অংশটুকু ছিল সেটুকুকে আনহাইড করে দিলাম। আনহাইড করে দিয়ে আমাদের এখানে এই যে ইয়ার যেটা ছিল, ইয়ার ইয়ারকে আহ, আচ্ছা এটা আপাতত থাক, আমরা যে ডেটাটা এখন আছে এই ডেটাটুকুকে কপি করে আলাদা একটা শিটে দেই। কপি করব, জাস্ট আলাদা শিটে দেব অ্যাজ 1 2 3, দ্যাট মিনস ভ্যালুজ আকারে এখানে কপি করব। তার মানে দেখো, ভ্যালুজ আকারে কপি করার সাথে সাথে আমাদের এই যে কমেন্ট গুলো যে এক্সাম্পল আকারে লিখেছিলাম, এই কমেন্ট গুলো কিন্তু এখানে আর নাই। দ্যাট মিনস এবার আমরা প্র্যাকটিস করতে করতে ফাইনাল যে শিটটা আমাদের তৈরি করব সেই শিটে আমাদের ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করব। দ্যাট মিনস ফাইনাল না, ফাইনালের জাস্ট ইমিডিয়েট আগেরটা আর কি। এবং ফাইনাল যেটাতে অ্যানালাইসিস করব ওইটা তৈরি করার সময় আমরা মানে আর একটা নতুন শিটে ফাইনালি আর একবার ভ্যালুজ আকারে পেস্ট করে নেব। এটাতে করে যেটা হবে যে আমাদের আর কোনো ধরনের স্ট্রিং অবশিষ্ট থাকবে না আমাদের পেজের মধ্যে। তো যাই হোক, তো আমাদের দেখো সিলেক্টেড কান্ট্রি গুলো এখানে চলে আসছে, আলবেনিয়া, আর্মেনিয়া বা যেটা যেটা আমাদের সিলেক্টেড ছিল 4-5টা, এই 4-5টাই কিন্তু চলে আসছে, অন্যগুলো আর নাই। কিন্তু এখানে মুশকিল হচ্ছে এই যে দুই দুই বছরের করে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের যে ডেটা সেটটুকু, এটুকুর মধ্যে দুইটা ইয়ার করে ফাঁকা চলে আসছে। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রেও ফাঁকা আছে, তো অন্যান্য ক্ষেত্রে কোনো কান্ট্রিতে আছে কোনো কান্ট্রিতে নাই, বাট এখানে যেহেতু দুইটা করে ফাঁকা কমন, সুতরাং এই 2টা বছরের ডেটা তো একেবারেই নাই। আমরা যেটা করব এখন, আমরা তো জানি যেহেতু যে এটা 22-23-এর ঘটনা, আমরা এই 22-23-এর এই অংশটুকুকে ডিলিট করে দেবো। আমরা যেটা করতে পারি, এখান থেকে ম্যানুয়ালি রো ধরে ধরে ডিলিট করে দিতে পারি, অথবা ঠিক আমাদের একটু আগে যেটা করলাম, আমাদের এই ফিল্টার অপশন থেকে ফিল্টার অপশন থেকে আমাদের এই বাদ বাকি সব চেক থাকবে, 22-23টাকে আমরা তুলে দিতে পারি। তুলে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 22-23-এর ডেটা বা যে অপশনটুকু সেটুকু আর থাকবে না। তার মানে এখন আমাদের কমপ্লিট ডেটা সেট হচ্ছে 99 থেকে 2021 পর্যন্ত। এবারে আবারও এই আগের কাজটা করতে হবে, আমরা কপি করব, কপি করে আরেকটা শীট তৈরি করব, এখানে আবার পেস্ট অ্যাজ ভ্যালুস। মানে আমাদের এই বারবার কপি করছি পেস্ট করছি শীট তৈরি করছি, এর মানে হচ্ছে আমাদের আগের ভার্সনটা কিন্তু আমরা রেখে দিচ্ছি, আগের ভার্সনটা ডিলিট করে দিচ্ছি না। আমরা চাইলে এখানেও কাজটা করতে পারি, কিন্তু আগের ভার্সনটা আমরা রেখে দিচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের পরবর্তী পেজে ভুল হতে পারে, সেক্ষেত্রে আগের পেজ থেকে আবার আনতে হতে পারে। যার কারণে আমরা প্রত্যেকটা রেফারেন্স রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা মানে মাঝে মাঝে একটু সেভ করে নেব। আমাদের হয়তো শীট 1 2 আমরা হয়তো শীটের নামটা এখান থেকে রিনেম করে আমরা যাতে করে চিনতে পারি বা মনে রাখতে পারি, এভাবে করে একটু মানে শীটের নামটাও করে নেব বিভিন্ন সময়। আচ্ছা, এটা তাহলে আমাদের অন্তত এই দুইটা ডেটা সেট থেকে আমরা যে ডেটাটুকু নিয়েছি সেটার ভিত্তিতে আমাদের ডেটাটা তৈরি হলো। এখানে দেখো ইয়ারের যে মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য যে ইয়ারের অংশটুকু নিয়েছিলাম এটা তো আর দরকার পড়ছে না, এবং এটা কমপ্লিটও না। কমপ্লিট হলেও এটা আর দরকার নাই, সুতরাং উই ক্যান ডিলিট দিস কলাম। এবং ফাইনালের আগের অংশে আমরা অবশ্যই এই নামগুলোকে ব্রিফ করে নেব। এটা আমি আর এখন করে দেখাচ্ছি না। এরপরে দেখো, সরি, তো এই শীটটাতে কাজ করছি, ওইটা না। ইয়েস, এখানে, হ্যাঁ, এখানে এই কলামটা আমাদের আর দরকার নাই, ডিলিট করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু মানে মডিফিকেশনের কাজ করব। যেরকম ধরো আমাদের এই 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 যে কলামটা আছে ইয়ার কোডটা আমাদের আর দরকার নাই, সুতরাং উই ক্যান ডিলিট দিস। কান্ট্রি কোড আমাদের দরকার, তবে এই আকারে না, আমাদের কান্ট্রি কোডটা দরকার নিউমেরিক্যাল ফর্মে, 1 2 3 4 এইভাবে আর কি। ঠিক আছে,
তো আমরা এটাকে ডিলিট করে আবার এখানে আরেকটা ইয়া নিতে হবে, কান্ট্রি কোড। কান্ট্রি কোড ফর এক্সাম্পল। তাহলে আমরা এখানে আমি সম্ভবত তোমাদের আগে ফর্মুলাটা দেখিয়েছিলাম। ধরো আমি কান্ট্রি কোড 1 2 3 4 এভাবে দিতে হবে। আমি আলবেনিয়ার ক্ষেত্রে 1 দিলাম, এরপরে কি আছে, আর আলজেরিয়ার ক্ষেত্রে হয়তো 2 দেব। যেহেতু এখানে কান্ট্রি কম আমরা ম্যানুয়ালি দিতে পারি, আর কান্ট্রি বেশি হলে আমরা একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা ইউজ করতে পারি। যেরকম প্রথম সেটটাতে 1 দিয়ে দ্বিতীয় সেলটাতে, অর্থাৎ এই কলামের দ্বিতীয় রোতে ইকুয়াল সাইন দিব, এবং আমরা লিখব ইফ this one equals to this one, যেটা আছে সেটাই। আর if not this one plus one। আমরা আরেকটা প্যারেনথেসিস দিতে পারি। এখানে 1 চলে আসছে। এবারে এটাকে আমরা পেস্ট করে দিই, দেখি কি হয়। দেখো প্রথম কান্ট্রি যেটা ছিল আলবেনিয়া, আলবেনিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে এটা 1 1 1 1 করে আসছে। দ্বিতীয় কান্ট্রি ঠিক যখন শুরু হলো, দ্বিতীয় কান্ট্রিতে এটা 2 হয়ে গিয়েছে। এরপরে আলজেরিয়া আসলো, অ্যাঙ্গোলা যখন আসলো এটা 3 হয়ে গেছে। এরপরে আজারবাইজান যখন আসলো এটা 4 হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করে আমরা আমাদের মানে কোডিংটা তৈরি হলো, ঠিক আছে। তার মানে আমাদের কান্ট্রি কোড রেডি হলো, টাইম রেডি হলো, কান্ট্রি নেম তো রেডি আছেই আগের থেকে, আমাদের ভেরিয়েবল অন্যান্য গুলো রেডি আছে মোটামুটি। এখন আমরা যেটা করতে পারি, দেখো আমাদের ম্যানুয়ালি বিবেচনা করতে হবে যে আমাদের ডেটার অ্যাভেলেবিলিটি আসলে কেমন। যেমন ধরো ওই যে এখানে ফাঁকা, দ্যাট মিনস ডেটা নাই, এখানে ডেটা নাই, এখানে ডেটা নাই। কিন্তু আমরা যদিও সবই আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমাদের কান্ট্রি আলাদা, ইয়ার আলাদা, আমরা এক বাক্যে ঠিক চেক করতে পারছি না যে এটা আগের মানে আলবেনিয়ার শেষের অংশের ডেটা নাই নাকি আলজেরিয়ার প্রথম অংশের ডেটা নাই। এটা অনেক সময় কম্পেয়ার করাটা মুশকিল হয়। এই জন্য আমরা যেটা করতে পারি যে এটাকে একটু কালার করতে পারি। যেরকম ধরো আমরা 5টা আছে, আমরা এখান থেকে 2 4 তুলে দিলাম। তাহলে বাদ বাকি 3টা রয়ে গেল। এই 3টাকে আমরা একটা শেড দিয়ে দিলাম হোম থেকে। আহ শেড সম্ভবত এটা দিয়ে, মেবি মেবি এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এরপর থেকে আবার এই যে ফিল্টারের যে অপশনটা ছিল আমাদের ডেটা ট্যাব থেকে, এটাকে আমরা তুলে দিলাম। তুলে দিলে যেটা হবে, দেখো আমাদের ওই শেডটা চলে আসছে। 1 কোডে যেটা ছিল সেটার ক্ষেত্রে 2টা আবার ফাঁকা, 3টাতে শেড আছে, 4টা ফাঁকা, 5-এ শেড আছে, 8টা নাই। তো এখন আমাদের এই যে যেসব জায়গাতে ফাঁকা আছে আমাদেরকে একটু কম্পেয়ার করতে সুবিধা হয় যে আসলে কোন কান্ট্রিতে ডেটা আছে প্রথম দিকে না শেষ দিকে, কোন কান্ট্রিতে নাই। আহ, কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবলের ক্ষেত্রে যদি কম্পেয়ার করার প্রয়োজন হয়, কম্পারিজনটা একটু সুবিধা হয়। এটা ম্যান্ডেটরি কোনো কাজ না, এই আর কি। তো যেটা তোমাদেরকে একটু দেখাতে চেয়েছিলাম যে মুভিং অ্যাভারেজের বিষয়টা, সে ফর এক্সাম্পল আমি যদিও এখানে খুব একটা ওরকম সমস্যা আছে, এই যে এই দেখো এখানে সমস্যা আছে। আলজেরিয়ার 99 থেকে 2004 সাল পর্যন্ত ডেটা নাই। এখন যদি আমরা 5 বছরের মুভিং অ্যাভারেজ চিন্তা করি, 1 2 3 4 5, মানে 5 বছরের ডেটাকে আমরা পেছনের দিকে ইন্টারপোলেট করবো। আমি এটার জন্য যেটা করবো, ভেরি সিম্পল কাজ, ইকুয়ালস ইকুয়ালস দেবো। ইকুয়ালস দিয়ে 1 2 3 4 5, 5 বছরের সামেশন নেব, এবং ডিভাইড করব 5 দিয়ে। এটা 5 দিয়ে ডিভাইড করলাম, কমান্ড দিতে দেওয়া হয়নি, সাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে 2004 সালের ডেটা ছিল না। আমরা মুভিং অ্যাভারেজ মানে কি, এই ফর্মুলাটা যখন আমরা পরবর্তী সেলের দিকে নিয়ে যাব তখন আগের ম্যাক্সিমাম মানে আর্লিয়েস্ট টাইমটা ছিল 2005, এবারে আর্লিয়েস্ট টাইমটা হবে 2004, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা এভাবে করে ড্র করে দেবো। এটাতে যেটা হয়, এটা দিয়ে 1000 বছরের ডেটাটাও তৈরি করা যায়, বাট দ্যাট ইজ নট রিজনেবল। আমাদের তো ইথিক্স এর একটা জায়গা আছে, হয়তো 2 3টা 2% 5% যদি ডেটা মিসিং থাকে,
আমরা হয়তো এইভাবে তৈরি করে নিতে পারি এবং আমাদের এক্সপ্লেনেশনে আমরা বলে দিব যে আমরা আমাদের এই বছরের ডেটা মিসিং ছিল এবং সেটাকে আমরা ইন্টারপোলেট করেছি মুভিং অ্যাভারেজের মাধ্যমে। এছাড়াও আরো অথেন্টিক অ্যাভারেজ না, ডেটা ইন্টারপোলেশন প্রক্রিয়া আছে, বিভিন্ন সফটওয়্যারও এটা আছে, বা আমরা অন্য ভালো উপায়ও আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। তবে ইজিয়েস্ট হচ্ছে এটা, আমি এটাই তোমাদেরকে দেখাইলাম। যেমন ধরো এই কান্ট্রি যেহেতু কালার করা আছে, খুব সহজে চোখে পড়ে। এখানে দেখো একটা মিসিং আছে, আহ তারপরে এই যে এখানে একটা মিসিং আছে, ঠিক আছে, এখানে একটা মিসিং আছে। তো এগুলো তোমরা যখন টোটাল ডেটাটা কালেক্ট করার পরে ওভারঅল একসাথে আহ, বিবেচনা করার চেষ্টা করবে, তখন এই উপায়গুলো বা এই টেকনিকগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো মোটামুটি ভাবে যতটুকু এক্সাম্পল দেখাচ্ছিলাম সেই অনুযায়ী আমাদের ফুল ডেটা সেট এখন রেডি। শুধুমাত্র এই নামগুলো রিনেম করা ছাড়া, সেটার উপায়ও তো আমি তোমাদের দেখিয়েছি। আহ, এরপরে আমরা হয়তো অ্যানালাইসিসের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করতে পারি। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? স্যার, জি হ্যাঁ, স্যার। বলো। আর ওই তো আমার তো বেশ কিছু ডাটা একটা ভেরিয়েবলের হুম নাই অনেক বছর। তো হুম যে জায়গার থেকে আছে ওই জায়গার থেকে ইয়ারটা কাউন্ট করবো নাকি? আমি তো 42 বছরের নামাইছিলাম, কিন্তু প্রায় হুম। 20 বছর এর মতো সম্ভবত, মানে দুই একটা আছে ভিতরে, তাছাড়া সবগুলোই স্যার ফাঁকা, এতগুলো ডাটা ফাঁকা। আচ্ছা, তো এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই ঘটবে। এটা এমন না যে শুধু তোমার ক্ষেত্রেই ঘটছে, অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে। এবং বিষয়টা হচ্ছে তোমার এই ডেটাটাই হোক, মানে স্রেফ আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার ডেটাটা হচ্ছে জিডিপি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন জি স্যার। তোমার তো অল্টারনেটিভ আছে, যেরকম এখানে জিডিপি কনস্ট্যান্ট, এলসিইউ আছে, জিডিপি কারেন্ট আছে, জিডিপি পার ক্যাপিটা আছে, জিডিপি পার ক্যাপিটা কারেন্ট ইউএস ডলার আছে, দেন জিডিপি পার ক্যাপিটা অ্যানুয়াল গ্রোথ আছে, ঠিক আছে। হয়তো চারটা পাঁচটা অল্টারনেটিভ ডেটা কিন্তু আমি এখানে নিয়ে রেখেছি, ঠিক আছে। দেখো, জি স্যার। প্রত্যেকটা ইয়াতে আছে। এখন তুমি যে ভেরিয়েবলটা যেটা তোমার মিসিং, এখানে তোমার বিষয়টা হচ্ছে ওই ভেরিয়েবলটা তোমার জন্য কতটুকু জরুরি, তোমার টপিকের সাথে মিলে যাচ্ছে, এটা জরুরি, অথবা অন্য কোনো সোর্স থেকে, বিকল্প সোর্স থেকেও পাওয়া যাচ্ছে না, এবং কোনো অল্টারনেটিভ নাই, এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তো মানে তোমার মানে টপিকটাই চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে। যেহেতু ডেটা নাই, তুমি কাজ করবা কি দিয়ে? এখন যদি না এমন স্যার। হয়, প্রথমে কি বললাম, যদি এমন হয় যে তোমার একটাই অল্টারনেটিভ আছে, কোনো বিকল্প নাই, মানে দ্যাট মিনস কোনো অল্টারনেটিভ নাই, সেক্ষেত্রে তোমার ডেটা নাই, তার মানে তুমি কাজ করতে পারবা না, তোমাকে কাজ চেঞ্জ করতে হবে, একটা সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশনটা জি হচ্ছে স্যার। এরকম, যে তোমার ভেরিয়েবলটা জরুরি, কিন্তু এতটাও জরুরি না যে যেটা তোমার টাইটেলের সাথে যায়। দ্যাট মিনস হচ্ছে তোমার টাইটেল অনুযায়ী ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা মূল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরকম না, তো হতে পারে যে তোমার কন্ট্রোল ভেরিয়েবল। কন্ট্রোল ভেরিয়েবল তুমি একটা যদি না পারো, বা একটা যদি ডেটা না পাওয়া যায়, ইউ ক্যান চেঞ্জ। কারণ লিটারেচারে যদি তুমি পড়ো, হয়তো তুমি হয়তো 20টা 50টা ভেরিয়েবল লিটারেচারে ব্যবহার হয়েছে, এটা তুমি হয়তো খুঁজে পাবে, সবগুলো যদি কমন সেট নাও আর কি। হ্যাঁ, তো এখান থেকে একটা ভেরিয়েবলের ডেটা যদি তুমি কালেক্ট করতে না পারো, তুমি হয়তো প্রথমে প্ল্যান করেছিলে ওই ভেরিয়েবলটা ব্যবহার করবে, কন্ট্রোল কন্ট্রোল করবে, বাট ডেটা ইজ নট অ্যাভেলেবল, সেক্ষেত্রে প্ল্যানটা চেঞ্জ করতে পারো, বিকল্প আর একটা ভেরিয়েবল তুমি হয়তো ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা একটা উপায়। দ্বিতীয় হচ্ছে, আহ, ধরো তোমার ওই ভেরিয়েবলের যে প্রক্সিটা, যেরকম আমি বললাম যে জিডিপি কনস্ট্যান্টের ডেটাটা নাই, ধরো এখান থেকে ফাঁকা, জিডিপি কনস্ট্যান্ট ধরো এখান থেকে ফাঁকা, তো জিডিপি কনস্ট্যান্ট এলসিইউ তো আছে। তাহলে দেখো, অন্যান্য কান্ট্রির জন্য, অন্যান্য বছরের জন্য যদি এলসিইউ ঠিক থাকে, তাহলে তুমি এলসিইউ ব্যবহার করতে পারো, ঠিক আছে। অথবা এই মানে পরে অন্য যে অল্টারনেটিভ গুলো আছে সেটা ব্যবহার করতে পারো। এই জন্য আমি বলি যে যখন ডেটা কালেক্ট করো, একটা ভেরিয়েবলে যতগুলো প্রক্সি কালেক্ট করা সম্ভব হয় কালেক্ট করে রাখো। ধরো তোমার আমার এক্স্যাক্টলি এই যে শীটটা, এখানে হয়তো আমাদের টোটাল ভেরিয়েবল আছে এসটি পর্যন্ত। দ্যাট মিনস হচ্ছে আহ 1 2, সরি, এগুলো তো ভেরিয়েবল না, এখান থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ভেরিয়েবল আমাদের এখানে আছে। তো 17টা ভেরিয়েবল তো সাধারণত কেউ একসাথে ইউজ করে না, এবং আমরা করবো না। এখানে ধরো একটা, পাঁচটাই হচ্ছে শুধু জিডিপি সংক্রান্ত। তো তুমি কি প্রত্যেকটা মডেলে পাঁচটাই পাঁচ পাঁচ ধরনের জিডিপি ব্যবহার করবা? নিশ্চয়ই না। তোমার এক্সেল শিটে পাঁচটা আছে, থাক, অসুবিধা নাই। তুমি যখন
অ্যানালাইসিস সফটওয়্যার গুলো ব্যবহার করবা, ফর এক্সাম্পল কি বলে এসপিএসএস বলো, স্ট্যাটা বলো, ইভিউস বলো, ওখানে তোমার এই সবগুলো ভেরিয়েবল শো করবে। শো করার পরে তুমি যখন তোমার মডেলটা তোমার ওই সফটওয়্যারে ডিক্লেয়ার করবা, সেই মডেলের মধ্যে তুমি ডিক্লেয়ার করে দিবা যে এই পাঁচটার মধ্যে থেকে তুমি কোনটাকে কনসিডার করছো। তুমি যেটাকে সিলেক্ট করে দেবা বা যেটার নাম লিখে দেবে সেটাকেই ব্যবহার করবে। বাকিটা তোমার এক্সেলে আছে থেকে যাবে, বা ওই ওখানে যে ডেটাবেস তৈরি হবে সেখানেও থেকে যাবে, অসুবিধা নেই। আমি কি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এবার বলো এরপরে আর কি প্রশ্ন আছে? বিলং করার বিষয়টা স্যার একটু ওই যে ব্যাকে দেয় স্যার, এটা তো ভালো মনে নাই স্যার। ওই যে কোনটা? ডট ডট যে ঘরে লেখা থাকে বিলং করার যে বিষয়টা। ব্ল্যাঙ্ক করার বিষয়টা আছে। ধরো ধরো আমাদের এখানে দুইটা করে ডট ছিল আর কি, এই তো ওয়ালপেপার এটাতে জি স্যার। বিভিন্ন। আচ্ছা, অনেক ক্ষেত্রে আবার এরকম এরকম কমাও থাকে। কিছু ক্ষেত্রে কমা, কিছু ক্ষেত্রে ডট, কিছু ক্ষেত্রে দুইটা ডট, কিছু ক্ষেত্রে তিনটা ডট, এরকম থাকতে পারে। যে কোনো একটা থাকে আর কি তোমার যে কোনো ইয়াতে, ডেটাবেসে। তো এখান থেকে আবার ওয়ার্ল্ড ব্যাংকের ওইটাতে ওয়েবসাইট থেকে তুমি আসলে এই ব্ল্যাঙ্ক ইয়াটাকে কিভাবে নেবা তাও চেঞ্জ করা যায়। তুমি দুইটা ডট চাইলে দুইটা ডট, তিনটা ডট চাইলে তিনটা ডট, কমা চাইলে কমা, এরকম করেও নিতে পারো, বা ফাঁকা চাইলে ফাঁকা করেও নিতে পারো। তবে যেহেতু কাজটা খুব একটা কঠিন না, এই জন্য আর জটিলতায় যাই না। তো ধরো এক্ষেত্রে কি করবো আমরা, কন্ট্রোল এফ প্রেস করবো। কন্ট্রোল এফ প্রেস করলে এখানে ফাইন্ড রিপ্লেস, রিপ্লেস অপশনে আসবো। আসার পরে এখানে ধরো আমি যেটাকে রিপ্লেস করতে চাই, এখানে ধরো দুইটা ডট আছে, দুইটা ডট, আর এদিকে রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক। তাহলে আমি রিপ্লেস, এখান থেকে রিপ্লেস অল দিয়ে দেবো। রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে যত দুইটা ডটের যা ছিল ডিলিট হয়ে গেছে। আবার দেখো এখানে তিনটা ডট ছিল, তিনটা ডট থেকে দুইটা কমে গেছে, একটা বাকি রয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবারে ধরো ডাবল কমা, ডাবল কমা এক দুই তিন, তিনটা জায়গাতে আছে একইভাবে। ফাইন্ড হোয়াট, ডাবল কমা, রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক, রিপ্লেস দিলাম, চলে গেল। এই আর কি। আর কিছু অন্যদের কোনো প্রশ্ন? আর আচ্ছা, ইয়ারের বিষয়টা, আর কতগুলো ইয়ার নিব এটা কিভাবে করব? এইটা কত? হচ্ছে এইটা হচ্ছে হ্যাঁ, এই যে ডেটা সেটটা আমরা তৈরি করেছি না, মানে ফাইনাল যে ডেটাটা যে অবস্থায় আসছে আর কি, হ্যাঁ, এখান থেকে আমরা ম্যানুয়ালি স্ক্রিনিং করব যে আমাদের কোন ইয়ার পর্যন্ত ডেটা বেস্ট অ্যাভেলেবল আছে। হয়তো দেখা যাবে যে আলবেনিয়ার ক্ষেত্রে সব ডেটা আছে। 1999 থেকে ধরো আমরা 80 সাল থেকে শুরু করেছিলাম, ধরে নিচ্ছি 80 সাল থেকে 2021 বা 23 সাল পর্যন্ত সব ডেটা আছে, অসুবিধা নেই। কিন্তু আলজেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 99-এর আগে খুব একটা ডেটা নাই, বা 90-এর আগে দেখা যাবে যে হয়তো কোনো ভেরিয়েবলে 90-এর আগে নাই, কোনো ভেরিয়েবলে 99-এর আগে নাই, কোনো ভেরিয়েবলে 95-এর আগে ডেটা নাই, কোনো ভেরিয়েবলে হয়তো 2021 সালের পরে নাই, এরকম আর কি। হ্যাঁ, তো আমরা এটা ম্যানুয়ালি স্ক্রিনিং করব। আমরা এই যে বটম এবং হেড, বটম এবং টপ আর কি, জাস্ট এভাবে মিলিয়ে নিজের চোখে দেখে স্ক্রিনিং করব যে আসলে মিসিং এর ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অবস্থাটা কেমন। যে পয়েন্টে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো যে ওই পয়েন্ট থেকে পরবর্তী অংশের মোটামুটি একটা ডেটা সেট আছে, হয়তো মাঝে মাঝে দুই একটা এদিক দুই একটা ইয়া কম হচ্ছে। আমরা মাঝখানের অংশের কথা বলছি না, আমরা একেবারে টপ এবং বটম এই অংশের কথা বলছি আর কি। তো যখন আমরা দেখবো যে টপ বটমে মোটামুটি একটা ম্যাচিং অবস্থাতে চলে আসছে, বা আমরা সিলেক্ট করতে পারছি যে 2099 পরের থেকে মোটামুটি ডেটা পাওয়া গেছে, না পাইলে 2000 ফর এক্সাম্পল 5-এর পরের থেকে মোটামুটি ডেটা আছে, আমরা ওই পর্যন্তই ডেটাটা নেবো আর কি। ঠিক আছে, এরপরে যদি দুই একটা অর্থাৎ কোনো কান্ট্রিতে এই ভেরিয়েবলে কিছুটা, ওই অন্য কান্ট্রিতে অন্য ভেরিয়েবলে কিছুটা মিসিং আছে, সেটা তো আমি উপায়টা তোমাদের দেখালাম। মুভিং এভারেজ একটা উপায় আছে, তবে সেটার পরিমাণ 2%, 5% উপরে যেন না হয়। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন তোমার প্রশ্নটা ছিল যে কোন সাল থেকে নেব। এটা আলটিমেটলি তুমি ডেটা ডাউনলোড করার পরে, সেটাকে অবজার্ভ করার পরে তারপরে তুমি আহ বিবেচনা করবে।